সকলকে এনটিভি অনলাইনে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা। লামা উপজেলার ২ নং লামা সদর ইউনিয়নের মেরাখোলা যে গ্রাম, সেই গ্রামটি মাতামুহুরী নদীর করাল গ্রাসে হারিয়ে যাচ্ছে। এই গ্রামে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে একসময় ৫০০-র অধিক বসতি ছিল, কিন্তু বর্তমানে তা আর নেই। তাদের যে চাষাবাদের জমি এবং সেই সাথে তাদের যে কবরস্থান সেটিও এখন হারিয়ে গেছে, এবং তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন দ্রুত যেন ব্লক অথবা জিওব্যাগ দিয়ে মাতামুহুরী নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করা হয়। তাদের যেই জমি জমা আছে সেগুলো যেন রক্ষা করা হয়। আমার সাথে এখানকার স্থানীয় লোকজন রয়েছেন, তারা তাদের দুঃখ দুর্দশার কথা জানাবেন। আমি এখানে যে বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে মাতামুহুরী নদীর এই অবস্থার কারণে কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। আমাদের মূলত সমস্যা হচ্ছে যে আমাদের এই মাতামুহুরী নদীটা বিগত ২০০০ সালে আপনার ৫০০ ফিট দূরে ওই পারে ছিল। এখন আস্তে আস্তে বছরে মিনিমাম ১০০ ফিট ভাঙে। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে আসছে যে আমাদের গোরস্থান, যেটা কবরস্থান, বারোয়ালিয়ার দরগা বলে আমাদের বাংলা ভাষায়, ওই যে গোরস্থানটা পর্যন্ত প্রায় ৩ ভাগের ১ ভাগ নদীতে চলে গেছে। ৫০০ পরিবার মতো লোকজন ছিল, অতীতে ভাঙতে ভাঙতে বিলেত হয়ে গেছে। সেই জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাইছি যে জিওব্যাগ দিয়ে আমাদের আত্মরক্ষা করার জন্য দ্রুতভাবে অনুরোধ করা। স্থানীয়রা বলছেন দ্রুত যেন এই নদীর গতি নিয়ন্ত্রণ করা হয় এবং এই ভাঙনের কবল থেকে রেহাই পেতে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার তা যেন নেওয়া হয়। এখানে এই লামা সদর ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তিনি আমাদের সাথে আছেন, তিনি এই ব্যাপারে কিছু বলবেন। আমি এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য, আমার যে বাংলা রোডে এখানে একটা ভিডিও নেওয়ার জন্য। আমি আমার গ্রামের পক্ষ হয়ে আমি বলবো যে এখানে অনেক লোকের বসবাস ছিল, তার মধ্যে এখন কিছু পরিবার রয়েছে এবং অনেক ফসলাদি জমি রয়েছে। আসলে এই যে এটা একটা দ্বীপের মতো, এটা ইউ দ্বীপ নামে পরিচিত। এটা যে আসলে এটা আমাদের গ্রামটা প্রাচীনতম গ্রাম। এই প্রাচীনতম গ্রামকে রক্ষা করার জন্য আমি সরকারের আশু দৃষ্টি কামনা করছি। এবং এই গ্রামকে যদি রক্ষা করতে হয়, এখানে জিওব্যাগ অথবা এখানে যদি ২০০০ ফিটের মতো জিওব্যাগ ফেলা হয় অথবা ২০০০ ফিটের মতো যদি ব্লক ফেলা হয়, তাহলে আমাদের এখানে প্রাচীনতম যেটা কবরস্থান, যেটা বারোয়ালিয়া নামে পরিচিত, সেই কবরস্থানটি রক্ষা পাবে। এবং আমাদের হাজার পরিবারের যেটা ফসলের জমি রয়েছে, এই হাজার পরিবারের ফসলের জমিগুলো রক্ষা হবে। আমি সরকারের প্রতি যখন এটা নির্মাণাধীন হবে তখন আমি কৃতজ্ঞ থাকবো। আমাদের উপজেলার নির্বাহী অফিসার আশ্বাস দিয়েছিল, আমাদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আমাদের আলহাজ আলমিয়া সাহেব, সবাই আশ্বাস দেওয়ার পরেও ৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদেরকে এখনো কোনো সহযোগিতা করে না এবং সাহায্য করে নাই। আমরা এখন বিলেত মেরাগোলা থেকে বিলেত যাবার সময় হয়ে গেছে আমাদেরকে। আমাদের এই মাতামুহুরী নদী আমাদেরকে অনেক ৫০০ ফিট মতো ভেঙে গেছে। আমাদের বাপ দাদা সব এখানে ছিল, সবাই অন্য জায়গায় চলে গেছে। এখন আমরা আছি। আমাদের ঘর বাড়ি প্রায় ৬-৭ বার লড়া হয়েছে। এখনো আমাদের ঘর বাড়ি ভাঙার অবস্থা। আমরা ঘর বাড়ি যাওয়ার সাথে পরে আমাদের কবরস্থান চলে যাচ্ছে। এখন আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন এই ভাঙনটা আমরা রক্ষা পাই। অর্থাৎ কেউ ৫ বার, কেউ ৭ বার, ঠিক এমন করে বারবারই এখানকার যারা বসতি স্থাপন করেছেন তারা জায়গা পরিবর্তন করে অন্যত্র বসবাস করছেন শুধুমাত্র মাতামুহুরী নদীর ভাঙনের কারণে। স্থানীয়রা বলছেন দ্রুত যেন মাতামুহুরী নদীতে জিওব্যাগ অথবা ব্লক স্থাপন করে এই মেরাখোলা গ্রামকে রক্ষা করা হয়, তাহলে স্থানীয় প্রায় কয়েক শত পরিবার রক্ষা পাবে।